গুড মর্নিং বন্ধুরা। বৃষ্টি হচ্ছে দেখেছো? বাপরে বাপ, আরও জোরে হচ্ছে তো। এখন বাজে 5টা 10। পুরো অন্ধকার অন্ধকার, আরও জোরে হচ্ছে দেখো। চলো আমরা রান্না করে যাবো, বৃষ্টি টিফিন করবো। কি বৃষ্টিটাই না হচ্ছিল, বাপরে। দুষ্টু স্কুলে গেল, তখন সে তোমাদেরকে বললাম যে দুষ্টু টিফিন বানাবো। একদম মাঝরাত থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে, কি সারা রাতই হবে। তো যাই হোক, ওকে পাঠালাম কোনো রকম টিফিন টিফিন দিয়ে। তারপরে তো ঘরের কাজ বাজ একটুখানি করলাম। আর চুলে আজকে শ্যাম্পু দেবো, এই বাজে ওয়েদার, তাও শ্যাম্পু দেবো। একটু হট অয়েল ট্রিটমেন্ট করবো। অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি, আমি তো তেল দিতে পারি না, মাথাটা কেমন হয়ে যায়, চিপকু চিপকু, ভালো লাগে না। অল্প একটু নারকেল তেল নিয়েছি, এটাই আমার চুলের জন্য যথেষ্ট। গরম জল এটা বসিয়ে রেখেছি, আর হাওয়া দিচ্ছে এত সুন্দর না। বাইরের ওয়েদারটা না পুরো চেঞ্জ হয়ে গেল, কি গরমটাই না কয়েকদিন থেকে দিচ্ছিল। দেখো এখন বৃষ্টি পড়ছে। আমার মিষ্টু সোনা, চাঁদের কোনা। ভালো করে কটন দিয়ে আমার ভালো লাগে না লাগাতে, আঙুলে দিয়ে লাগিয়ে। মিষ্টু, তুমি একটু চুলে হট অয়েল ট্রিটমেন্ট করবে? আমার মিষ্টুকে চুলে একটু হট অয়েল ট্রিটমেন্ট করবে? আমার মিষ্টুকে চুলে হট অয়েল ট্রিটমেন্ট করতে পারে? হয়ে গেছে, যাই অন্য কাজ আছে। গ্রিলে জলের ফোঁটাগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে না মুক্তোর মতো, কি দারুণ লাগছে না দেখতে। নেক্সটে চিৎকার করেই চলেছে, সবগুলোতে আটকে আটকে আছে জল, কি সুন্দর লাগছে দেখতে। এটাতে গেছে বৃষ্টি সারাদিন হবে, আজ রেনি ডে। আমি সেই কালকে টেডিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখনও তো ধোয়া হয়নি, কাল আর ধুতে ইচ্ছা করছিল না। তো চলো আজকে তো এই ওয়েদার শুকাবে না, কী অবস্থায় আছে। তোকে তো হাত দিয়ে চটকাতে হবে রে। পিলার, চলো শ্যাম্পু দিয়ে ধরতে হবে এগুলোকে সব। মেশিনে ঘোরানো গেলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। হালকা একটু শ্যাম্পু দিয়ে ঘুরিয়ে নিই, তারপর দু হাত দিয়ে ভালো করে চটকে দেব। দেখো এগুলোকে সব শ্যাম্পু মাখিয়ে রাখলাম, পরে ভালো করে আরও কুচলে দেবো, কিছুক্ষণ পর একদম পরিষ্কার হয়ে যাবে। সবগুলোকে পুরো শ্যাম্পু দিয়ে দিয়ে কুচলে মেশিনে ভালো করে রাখলাম। এগুলোকে ভাবছি ছাদে নিয়ে গিয়ে ধোবো না মেশিনের ভেতর ঢুকিয়ে আবার এই জলটা দিয়ে ধুয়ে নেবো, ওটাই ভালো হবে। ছাদে গিয়ে ধুলে এগুলো তো খুব ফেনা বেরোবে। নিয়ে চলে এলাম, একটা আরেকটা চুল নিয়ে এলাম। এই যে সব রেখে দিয়ে গেলাম, মিষ্টুটাকে নিয়ে এসেছি। ভাবলাম মেশিনে ধোবো, মেশিনে বলতে মেশিনের মধ্যে ওটাকে ভালো করে আরও কচলে ধুয়ে ওখানে জল দিয়ে ধোবো। তাই দেখলাম মেশিনের জলটা না খুব সরু পড়ে, আর এই কলের জলটা খুব মোটা হয়ে পড়ে। তো দেখা যাক, কিন্তু যা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমেছিল একটু, যা পড়ছে হয়ে গেলো তোমার গল্প, আমি তো পুরো ভিজবো। তখন ঝিমঝিম ঝিমঝিম পড়ছিলো বলে ভাবলাম যে তাহলে ওপরেই ভিন, কিছু করে না। আর এইটা তো চিৎকার করে থাকিয়ে দিচ্ছে,
যাই হোক, এগুলোকে তো আগে কচলে নিই ভালো করে, শ্যাম্পু তো পুরো মাখানোই আছে। আরেকটা বালতি নিলাম, এটাতে মনে হচ্ছে আমার একটা খাদির ইয়ে ছিল, কী বলে, ফেস ওয়াশ ছিল, একটুখানি ছিল, ওটাও দিয়ে দিয়েছি। আর আমি এগুলোর জন্য না পাউচ শ্যাম্পু এটা অনেকবার দিয়েছি। এক মোটামুটি পরিষ্কার থাকে, আসলে কাভারের মধ্যে থাকলে না অত প্রয়োজন হয় না। আমি যেহেতু কাভারে থাকি না, এগুলো কাভার পাওয়া যায় না এখানে। এটা তো মুখে ভাবে পেয়েছিল, আমার যা দিয়েছিল কলকাতা থেকে। এগুলো মেশিনে ঘোরানোগুলো খুব ভালো হয়েছে, কিন্তু ঘোরানো তারপর যা বৃষ্টি নামলো আবার আমাকে নিচে মনে হচ্ছে মেশিনে দিয়েই ঘুরতে হবে। অতটা নোংরা নেই, রোদও নেই, কী যে হবে জানি না। কদিনে শুকাবে তা জানি না, যদিনে শুকাবে সাথে নিয়ে দিকে চলে যাবে। এই ডগিটা আমার নিজে বানিয়ে দিয়েছিল দুষ্টুকে। না না, আমি বানিয়েছিলাম এটা দুষ্টু হওয়ার পর। আমার এই সফট টয়েস খুব ভালো লাগে। এই জায়গাগুলো নোংরা হয়েছে, এগুলো বসে তো আমি কমপ্লেন থাকি। এই ক্যাটারপিলার, দেখুন এই ক্যাটারপিলারটা আমি দুষ্টুকে দিয়েছিলাম 1 বছরের সময়, কোনো খুব ছোটো 2.5 বছর বয়স। এটা আমার খুব ভালো লেগেছিল দেখতে। জোর বৃষ্টি নামলো, ওইগুলোকে বড়ো বালতিটাতে রাখলাম। এবার এখানে মোটে দুটো আছে, তো এটা এখানেই পৌঁছে নিই। আমাকে নিচে যেতেই হবে, বৃষ্টির জোর বেড়ে গেল। এটা আমি ওর ঠাম্মিকে বানিয়ে দিয়েছিলাম এই টেডি বিয়ার আমার খুব ভালো লাগে, আমার ঘরে অনেক টেডি আছে। এর জোড়াটা যে কোথায় গেল কি জানি। যাই, এখানেই ঢুকবো, কিছু করার নেই, আমি ভিজবো, সোজা গিয়ে চানে ঢুকবো। এর জোড়াটা পেলাম না, দুঃখ লাগছে, ধোয়া হলো না, পরে যখন তখন দিয়ে নেবো। চলো, চিনতে পারা যাচ্ছে এই যে এটা কি আর এটাই বাকি। ক্যাটারপিলারটাকে এরকম করে দিয়ে দিলাম, কী করবো, যাকে যেদিকে পারলাম দিয়ে দিলাম। যতদিনে শুকাবে শুকা, কোনো অসুবিধা নেই। ক্যাটারপিলারটা মতো উঠে আছে, এটা দুল করছে সব হাওয়ায়। ফাঁকা এবার যেহেতু রোদ নেই, যে কদিনে শুকাবে শুকাও জানি না, যে হাওয়া দিচ্ছে ক্লিপে পড়ে যাবে কিনা। এবার নিশ্চয়ই যাবো, চান করবো, চুলে শ্যাম্পু দেবো, তারপরে আবার আমাকে টিফিন বানাতে হবে, দই স্যান্ডউইচ বানাতে হবে, মায়ের জন্য দেশি স্টাইলে ফ্রাইড রাইস বানাতে হবে। তোমাদেরকে দেখাবো, আগেও দেখিয়েছি, দেখাবো। গাছগুলো একটু দেখে নিই, বৃষ্টিতে ভিজে ভিজে তখন তো ওইদিকে ব্যস্ত ছিলাম, চোখ দিতে পারিনি। এটা এদের মতো ফুল ফুটছে, এক বৃন্তে 2টি কুসুম। এই যে দেখো, এটা হচ্ছে এক বৃন্তে 2টি কুসুম, সব জল জমে বসে আছে। আর কি করবো, যত বেশি জল জম আবার হবে, অনেকে মেঘ তো আকাশে লেগেই আছে। আমি সবুজ চুড়ি করবো ভাবছি, আমার থেকে সবুজ বালা আছে, ওইগুলো করবো ভাবছি, করা হচ্ছে না। কারণ এই শ্রাবণ মাসটাতে তো সবাই সবুজ চুড়ি পরে। আমার ধারণা ছিল সবুজ চুড়ি পরলে নিরামিষ খেতে হয়। আমাদের বিকেলে যে দিদিটা আসে, রিনাদি, রান্না দিদি, সে বললো যে না, সেরকম কিছু ব্যাপার নেই। যাই হোক, চলো যাই,
চলো শ্যাম্পু দেবো, দেরি হবে, তারপর তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা করছি। চলো রান্নাঘরে এলাম। এই যে ব্রাউন ব্রেড, দই, এগুলো দই স্যান্ডউইচ বানাতে হবে। চলো, আমি ব্রাউন ব্রেডটা বেশি আমি প্রেফার করবো হোয়াইট ব্রেডটা ঠিক। চলো শসা পেঁয়াজ এগুলো কাটতে হবে, কেটে নিয়ে কাটা নেই কিছু। শসা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এটা স্যান্ডউইচের জন্য, আর এই পেঁয়াজটা ওই যে বললাম দেশি ফ্রাইড রাইস বানাবো সেটার জন্য। এবারে আমুলের দই নিয়েছি, রেড কালার দই নিয়ে আসি। আর এই যে ব্রেড, লবণ। আমি এটা অনেকবার বানিয়েছি, অনেকবার আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখতে চাইলে তারা জানো, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। রেড কালারের দইটা বেশ ভালো, বেশি টক হয় না, কিন্তু এই দইটা না একটু আমুলের দইটা একটু টক হবে। আর কিছু দেবেন এটাতে, ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। আগে স্যান্ডউইচটা বানিয়ে দিই, তারপর ফ্রাইড রাইস বানাবো। ব্রেডটাতে খুব সিম্পল কিন্তু খুব টেস্টি, দারুণ টেস্টি হয় খেতে। যারা ঝাল খাও না, ঝাল দেবে না, মরিচ দিতে পারো, আমি দিলাম না, লঙ্কা দিলাম। যারা এই স্যান্ডউইচ খেয়েছো তারা জানো যে সত্যিই টেস্টি হয়, কিন্তু জিনিসটা খুব হেভি হয়। ব্যাস, আর কিছু ব্যাপার নেই, এটা হয়ে গেল একটা। কিন্তু এটার যেটা ব্যাপার হচ্ছে, এবার এটাকে ঘি দেবো, এটাকে ঘি দিয়ে করতে হবে, তেলে কিন্তু না, তেলে দিলে ভালো লাগবে না, অল্প একটু ঘি লাগে, বেশি ঘি লাগে না। আয়রনের তো। আর এই যে কালো সর্ষে রাই, এইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই যে রাইটা যে ক্র্যাকল হচ্ছে না, এই সময়টাতে ব্রেডটা দিতে হবে। এটা কিন্তু লোহার, সেই জন্য কতবার যে এই স্যান্ডউইচ আমি বানিয়েছি আর কতবার যে আমার চ্যানেলে দিয়েছি, বানাতে তা নেই ঠিক, আজ আবার একবার দিচ্ছি। আর ঘি আর সর্ষেটা না দিলে কিন্তু ভালো লাগবে না, তেল দিয়েও করতে পারো, ঘিয়ের যে টেস্ট সেই টেস্টটা আসবে না। টেস্ট অবশ্যই আসবে, কিন্তু সেটা আসবে না। আর এই সর্ষেটা অবশ্যই দিতে হবে। বেশি ঘি দেবো না, অল্পই ঘি লাগে, কেন কি শরীরটা বুঝেও তো দিতে হবে। চলো আরেকটা বানিয়ে নিই। এটা হচ্ছে, কেউ যদি মিষ্টি খেতে না চাও, শুধু লবণ লবণ ঝাল ঝাল চিনি বাদ দিয়ে দেবে। আমার তো মিষ্টি মিষ্টি ঝাল ঝালটাই বেশি ভালো লাগে, লবণ লবণ। সিম্পল, এটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না? আর এত ক্রাঞ্চি হয় না খেতে, দুর্দান্ত হয়। আরেকটা বানিয়ে নিই, বেশিক্ষণ সময়ই লাগে না, কেন কি এটাতে তো সবজিগুলোর আলাদা করে কোনো সেদ্ধ করা কিছু ব্যাপার নেই, যেমন অন্যান্য স্যান্ডউইচগুলোতে হয়। খুব ইজি কিন্তু টেস্টি। দেখো কি টেস্টি যে হয় না, কি বলবো, সত্যি যদি কেউ না বানিয়েছে এখনো পর্যন্ত, একবার অবশ্যই ট্রাই করো। এটাও হয়ে গেছে, এটা বাবার জন্য। এটা বাবাকে দিয়ে আসি, বাবা খেতে খুব ভালোবাসেন, যদিও বয়স হয়েছে, তাহলে অল্প দিয়ে বানিয়েছি তো ঘিটি। তো চলো বাবাকে দিয়ে আসি, তারপর আমি মায়ের ভেজ রাইস বানাবো। চলো, আমার জন্য বানালাম স্পেশাল, আমি হাফ বানিয়েছি, ওপরে আরেকটা ব্রেড দিইনি। আমি আজকে এটাই ট্রাই করব। কি সুন্দর লাগছে না দেখতে, পুরো হোয়াইট। এমন নয় ভেবো না কেউ যে ব্রেড নেই, এই দেখো এখানে ব্রেড রাখা আছে, কিন্তু আমি হাফ খাবো। আমার দেশি স্টাইলে ফ্রাইড রাইস হচ্ছে লেফট ওভার রাইস দিয়ে ভেজ রাইস বানানো। এই দেখো আলু আর বরবটি মা কেটে দিয়েছে, গাজরও ছিল, মা দেয়নি, যাই হোক মা পছন্দ করে না। পেঁয়াজ লঙ্কা
আর এই যে ভাত, কালকে রাতের ভাত ছিল। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাত ভাজা, একটু গোটা জিরে ফোড়ন করবো। ভাত ভাজা আমার ভীষণ ভালো লাগে। মা বললো শুকনো লঙ্কা দিতে, দিয়ে দিলাম। তো এই ভাত ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। এটাই হচ্ছে আমার দেশি ফ্রাইড রাইস। সবজিটা দিয়ে দিই। ভাত ভাজা যারা তারা জানো কত টেস্টি। আমার খুব ভালো লাগে। শীতকালে বলছি আমার শীতকালটাকে ভীষণ ভালো লাগে। লবণ, হলুদ, ঢাকা দিয়ে দেবো। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। লঙ্কাটা ফ্রিজ করে রেখেছি। আমার মিষ্টি কই বল থ্যাংক ইউ বেবি মিঠুটা কি কথা? এটা তো তোকে শেখানো হয়নি। তুমি কে? তুমি মিষ্টু? তুমি কে? তুমি দুত্তুর দিদি? দুত্তুর দিদি? দুত্তু কোথায় গেছে বলো? দুত্তু কোথায় গেছে? ইকুলে গেছে? তুমি ইকুল যাবে না? তুমি পাখিদের পাঠশালায় যাবে না? আমার মিষ্টু যাবে না পাখিদের পাঠশালায়? আচ্ছা জল খাও, তোমাকে যেতে হবে না। পড়াশোনাতে খুব ভয় না? পড়াশোনাতে খুব ভয় আমার শোনার না। ওরে বাবালে বাবালে, কে আমার মিষ্টু? মুখে চামচ নিয়ে বসে আছে। ধিঙ্কা চিকা হো, দিদি কি বলে? ধিঙ্কা চিকা হো। সোনা মোনাটা, আমার সোনা মোনাটা। থ্যাংক ইউ বেবি। বলো লাভ ইউ বেবি। পড়াশোনাতে খুব ভয় আমার সোনার। আলুটা হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দেবো। এটাই হচ্ছে দেশি স্টাইলের ফ্রাইড রাইস। একটু লবণ দিয়ে দেবো, সবজিতে লবণ দিয়েছি, তাও এটা ডাইরেক্ট দিয়ে দেবো ভাতটাতে। এটাকে তোমরা চাইলে একটু মিট মশলা দিতে পারো, খুব ভালো টেস্ট হয়। আমার মেজ দিয়ে আবার ভাত ভাজা খেতে পারে না, আমার আবার খুব ভালো লাগে। আমি একটু আমার জন্য আলু ভাজা তুলে রেখেছি। দেশি স্টাইলের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, এবার মাকে দিয়ে দিই। অনেক সময় ঘি নেই, আজ বললো ঘি নেবে না। অনেক সময় আমার ঘি দিয়ে খেতে ভালোবাসে। ভালো লাগছে না দেখতে? খেতেও টেস্টি। দেশি স্টাইলের ফ্রাইড রাইস কেমন লাগলো তোমাদের? ভালো না? যারা খাও তারা জানবে যে সত্যি এটা ফ্রাইড রাইস দেশি স্টাইলে। চলো এখানে রাখবো। ফ্রাইড রাইস নামিয়ে কি দিলাম? ফ্রাইড রাইস দেশি স্টাইলে। এরকম আমার খাবার, হাফ স্যান্ডউইচ আর রুটি, আলু ভাজা, একটা লঙ্কা নিয়েছি। আজকে আচার নিলাম না, কেন কি এটা দই আছে তো, ওটার সাথে আচার খাবো না। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে, দারুণ হয়। এটা কিছুই নেই, খুব সিম্পল, কিন্তু তাও দুর্দান্ত হয়। ঝটপট হয়ে যায়। অন্যান্য স্যান্ডউইচগুলোতে কী হয়, আলু বয়েল করতে হয়, যদি ডিম দিতে চাও ডিমের অমলেট করতে হবে, গ্যাসে একটু ঘি বা বাটার বা তেল দিয়ে করলেই দারুণ টেস্ট। কিন্তু ঘি দিয়ে এটার টেস্টটা সব থেকে বেশি ভালো হয়। আমি তেল দিয়েও করেছি, তেল দিয়েও ভালো লাগে খেতে, বাট ঘি দিয়ে যেন বেশি টেস্টি লাগে। আর সর্ষেটা কিন্তু মাস্ট, কালো সর্ষেটা না দিলে কিন্তু ভালো হয় না। আজ আমাদের ভোলা মাছ নিয়ে এসছে, আর দুষ্টুর হচ্ছে রুই মাছ। এই তিনটে বলেছিলাম মৌরালা আনতে দুষ্টুর জন্য, কিন্তু মৌরালা পাইনি। এই বাজে ওয়েদারে কি আর হয়? তো ভোলা নিয়ে এসছে। মা বলেছিল ভোলা বা সরপুটি পাইনি, বিশেষ তো আসে না, খুব কম। তো চলো ফ্রিজে রেখে দিই।
তোমাদেরকে দেখাই আমার সবুজ চুড়িগুলো। আজকেই পরে নিই, মনে পড়েছে, নইলে আবার ভুলে যাব। আমার ড্রেসিং টেবিলের হাল দেখবে, এই একটা জায়গায় আমার নিজস্ব, তাও ও যখন থাকে তখন আমি খুলি না। দেখো কী হাল, এই জায়গাটাই আমার নিজস্ব, এছাড়া আর কোনো জায়গাতে আমার এই সব জায়গাতে সব ওর আধিপত্য। কোথায় আছে চুড়িগুলো? এখানে আছে। ও মা, করিস না করিস না, ডাঁই হয়ে গেছে পুরো। কী করবো, দুষ্টুর ভয়তে আমি রাখতে পারি না। মানে তাও গুছানো আছে, এই জায়গাটাতে আর জিনিস মানে হচ্ছে না, এবার অন্য জায়গায় আমাকে ব্যবস্থা করতে হবে। ওরও আছে, এগুলো সব ওর। এটাতে ওর আছে, এটাতে ওর আছে, এ না এটাতে আছে ওর ক্লিপ চুলের, আর এটাতে আছে ওর গলার হার, চুড়ি, এগুলো সব হচ্ছে ওর হেয়ার ব্যান্ড, অনেকগুলো আছে। দেখো ভালো লাগছে দেখতে। রাতের মেলার সময় নিয়েছিলাম, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, যদিও এই ডার্ক গ্রিনটা আমি একদমই পছন্দ করি না, কালো কালো গ্রিনটা, প্যারেট গ্রিনটা আমার খুব পছন্দ, কিন্তু তাও এটা আমি নিয়েছিলাম, ভালো লেগেছিলো তাই এগুলোই পরে নিই, পরেই নিই, তাই না? 2 হাতে দুটো পরবো না 1 হাতে দুটো পরবো, তাই ভাবছি 2 হাতে দুটো পরে নিই, 1 হাতে পরলেও হবে। কেমন লাগছে? ভালো লাগছে। সবুজ তো পরা হলো, তাই না? ভালো লাগছে, খারাপ লাগুক, এগুলোই পরে থাকি শ্রাবণ মাসটা পুরো। আমি ভেবেছিলাম কাচের চুড়ি পরবো, কিন্তু না, কাচের চুড়ি পরা যাবে না, কেন কি দুষ্টু আছে, তারপরে জামা কাপড় ধোয়া ধুই, স্নান করানো, ওকে কখন লেগে যাবে, ভেঙে টেঙে যাবে ঘুমের মধ্যে, তো তার থেকে বেটার এগুলোই। হঠাৎ আমার খেয়াল করলো যে আমার তো সবুজ চুড়ি আছে। এই শ্রাবণ মাসটাতে তো নন বেঙ্গলিরা তো সবুজ চুড়ি পরেই থাকে, ইভেন আমাদের বাঙালিগুলোও সবুজ চুড়ি পরে। আগে কিন্তু এত সবুজ চুড়ির চল ছিল না, আমি দেখিনি, আমি ইদানিং কয়েক বছর দেখছি যে সবুজ চুড়ি কাচের বা যেরকম যে পরে, আমিও পরে নিলাম, আমি কেন বাদ যাই, তাই না? আগে যখন মেলাতে যেতাম, যেখানেই মেলা হতো যেতাম, আমার তো মেলাটা ভীষণ ভালো লাগে, তো কী হতো, আমি তখন শুধু কানের কিনতাম, কানের আমার ভীষণ নেশা ছিল তখন, এই বড় বড় কানের, ছোট ছোট বিভিন্ন ধরনের কানের কিনতাম, মানে পরতামও, এমন নয় যে কিনে রেখে দিতাম, পরতাম। তখন আমার কানের ভীষণ প্রিয় ছিল আর খুব ভালো লাগতো, খুব খুব খুব। তো এখন কি হয়েছে, এখন আমি হাতের ব্যাঙ্গলস কিনি বেশি, যেখানেই চুড়ি দেখতে পাই সেখানেই আমার ভালো লেগেছে, তো এখন আমার চুড়ির কালেকশন হচ্ছে শুধু, কানের প্রতি আমার আর কোনো নেশা নেই, যদিও কানের অনেক আছে, আমি পরি কম এখন আবার, তো চুড়ির প্রতি আমার এখন একটা ফ্যাসিনেশনটা এখন বেড়ে গেছে। তো ওই জন্য আমি মেলা টেলা আবার কোনো কিছুতে আমি চুড়িতে যদি ভালো দেখতে পাই বা আমার পছন্দ হয়ে যায়, তাহলে আমি চুড়ি নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।